আজকে পয়লা বৈশাখ, তাই শুভ নববর্ষ সকলকে। আর আমি সকালবেলায় এখন বাড়ির সব কাজকর্ম সেরে, সকালে যেহেতু আমরা মুড়ি খাই বলেইছি, তো এই যে পেঁয়াজি বানাচ্ছি। পেঁয়াজটা কুচি কুচি কেটে বেসন, লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে মেখে এই যে বানিয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া হবে। দুপুরে কী মেনু হয় দেখছি। তারপরে সকালের খাবার খাওয়ার পর স্নান টান সেরে সবজি কেটে নিয়েছি। তারপর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজ পয়লা বৈশাখে মাছ নেওয়া হয়েছে, কারণ কালকে মাংস হয়েছিল, তো ওই জন্য আজ আর মাংস করলাম না, একটু মাছই নিলাম। তো মাছের ঝোল হবে, আর আজকে ঝিঙে দিয়ে পোস্ত বানাবো, আর শাক হবে, আর অল্প এঁচড় আছে, সেটা সবজি বানিয়ে নেবো। তো প্রথমেই মাছগুলো ভেজে নিই। মাছের ঝোল আমার ফুটে গেছে, এবার ঢেলে নেবো। আর এদিকে ভাতও আমার ফুটে এসছে, গ্যাসটা কমিয়ে দিই। মাছের ঝোলটা নেমে পোস্তটা বসিয়ে দেবো, তারপর শাক হবে। আর এদিকে এঁচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে অল্প আছে, এটা রাত্রির জন্য রেখে দেবো। মাছের ঝোল ঢেলে নিলাম, এবার পোস্তটা করে নেব। তো কড়াইটা ধুলাম না, তো প্রথমে তেল দিয়েছি, তারপর সামান্য ফড়ং আর পেঁয়াজ একটু দেবো। পেঁয়াজ দিলে ভালো সেন্ট হয়, তো পেঁয়াজটা দেবো। তারপর আলুটা ভেজে নেব। আর ঝিঙে দিয়ে করবো যেহেতু, আলুটা হাফ বয়েল হলেই, মানে ভাজা হলেই ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙে দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ জল দিতে হবে না, ঝিঙের থেকে জল বেরোবে। আর এই ঝিঙেগুলো সব আমাদের সবজি বাগানের, তো আমি সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এবার আলু দিলাম, আলুটা হালকা ভেজে নেবো, তারপর ঝিঙেটা দিয়ে ঢাকা দেবো। ঝিঙেটার থেকে যে জলটা বেরোবে সেটাতে সেদ্ধ হয়ে যাবে। ওদিকে আমি রান্না করছি, আর বেটু এখানে খেলছে। তো ওকে বললাম বই নিয়ে বস, তো বই পড়ার আয়োজনটা দেখুন, জলের বোতল, খেলনা, খাবার, বাগ, মোবাইল সমস্ত কিছু নিয়ে বসেছে। ওর আসলে কাল পরশু থেকে পরীক্ষা, তো ওই জন্য বললাম বস। তো এখন দেখুন কত রকম কায়দা করবে। আর যেহেতু বাড়িতে এখন কেউ নেই, একাই আছে, ওই জন্য ও আমার কাছ থেকে সরে না। তো আমি রান্নাঘরটা রান্না করছি, আর ও এখানে খেলা করছে। খাবার দাবার নিয়ে একটু একটু করে দিয়ে দিলাম, তাহলে খাওয়া হয়ে যাবে, আর ওর খেলাও হবে, সবই হবে। তো পড়ুক। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেটা দিয়ে আর ঢাকা দিয়ে দেব। তারপর পোস্তটা বেটে ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে। ঝিঙে আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার পোস্তটা বেটে নিয়েছি, পোস্তটা ঢেলে দেবো, তারপরে নামিয়ে নেবো, তাহলে আমার পোস্ত হয়ে যাবে। আজ পোস্ত একটু এরকম জল জল, মানে ঝোল ঝোল টাইপের রাখবো। পোস্ত দিয়ে দিলাম, একটু জন্য অল্প তুলে লঙ্কা দেবো, তারপর নামিয়ে নেব। এবার হবে আমাদের বাগানের এই কলমি শাকগুলো এনেছিলাম, তো এগুলো কড়াইতে দিয়ে দিলাম, আর লবণ দিয়ে আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। শাক অনেকটা কমে যায়, তো ওই জন্য লবণের পরিমাণটা ঠিক বোঝা যায় না, ওই জন্য অল্পই লবণ দিলাম, সেদ্ধ হয়ে যাক, তারপর লবণ টেস্ট করে দেবো। আর সামান্য চিনিও দেয় অনেকে, তো আমরা চিনিটা ব্যবহার করি না রান্নায় খুব বেশি। তো এবার ঢাকা দিয়ে দিই, তারপর সেদ্ধ হলে রসুন দিয়ে ছকে নেব। আমার সেদ্ধ হয়ে গেছে, কড়াটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি। এবার রসুনটা দিয়ে ভেজে নেব, তারপর শাকটা দিয়ে দেবো, তারপর ভেজে নিয়ে নামিয়ে নেব। শাক রান্না করার জন্য বেশি কোনো মশলা লাগে না, সামান্য লবণ আর প্রয়োজনে সামান্য চিনিও দেওয়া যেতে পারে, তো আমি চিনি দেবো না। শাকটা দিয়ে দিই, নেড়ে চেড়ে নামিয়ে নেব, তারপর এঁচড়টা বানাবো। শাকটা ঢেলে নিয়েছি, তারপর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর ফড়ং দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। অল্প মশলা করেছি, কারণ এঁচড়টা খুব বেশি নেই, অল্পই আছে, শুধুমাত্র ওটা রাতের জন্যই হবে। কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর রসুন আদা দিয়ে দেবো, আর একটু টমেটো দিলে ভালো হয়। তো আজকে আর বাড়িতে টমেটো ছিল না, তো এরকমই করে দিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এটা কষিয়ে নেবো ভালো করে, আর এঁচড়টা সেদ্ধ করে আমি রেখেছি, তো ওটা ঢেলে দেবো। আর আমি এঁচড় রান্না করলে ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে, তো গরম মশলাটা দিই। ঘিটা আমি আসলে দিতে পারি না, কারণ ঘি দিলে আমার শ্বশুরমশাই মানে খায় না, ও খেতে পারে না, ঘিয়ের গন্ধটা সহ্য হয় না, আর পেটেও বদহজম হয়ে যায়। তো ওই জন্য জল রয়ে গেছিলো একটু, তো তাকে কিছু কোনো ব্যাপার নেই, তো কষানো হয়ে গেলেই জলটা শুকিয়ে যাবে। তারপর অল্প জল দিয়ে আর নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে লবণ চিনিটা টেস্ট করে নামিয়ে নেব। তো চিনি আমি ব্যবহার করি না রান্নায় বেশি, বলেইছি তো আগে। তো লবণটা টেস্ট করে নামিয়ে নেব। আজকের মেনু আমার এগুলোই হয়েছে: এঁচড়ের তরকারি, শাক, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর মাছের ঝোল। আর বেশি কিছু করলাম না, কারণ গরমে অত রান্না করতেও আর ভালো লাগে না।
আমার এঁচড় রান্না হয়ে গেল, এবার রান্না কমপ্লিট। এবার ধোয়া মোছা, একটু স্নান করানো, খাওয়ানো বাকি আছে। অনেকে এটাতে ঘি দেয়, কিন্তু আমার শ্বশুর আবার ঘি খায় না, ওই জন্য ঘি দিলাম না। তো এখন বিকেলবেলা আমরা এখন চলে এসেছি, আজকে পয়লা বৈশাখ যেহেতু নতুন খাতার নেমন্তন্ন আছে অনেকগুলো জায়গাতে। তো প্রথমে আমরা এসেছি এখানে, আমরা সেই চৈত্র সেলে জামা কাপড় কিনতে এসেছিলাম সেখানটায়। তো ভেতর দিকে আমাদের বসতে বললো, তো এখানে আমাদেরকে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এসব খেতে দিয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, আর ওর বাবা খেয়ে নিল, হাত ধুয়ে নিয়েছে। এবার আমরা বাড়ি যাবো। বেটু কিছু খায়নি, জাস্ট একটা মিষ্টি খেলো। তো এটা হচ্ছে সেই দোকানের পেছন দিকটা, আর ভেতরটা এই যে গেটটা দিয়ে যাওয়া যায় ভেতর দিকে, আর ওইদিকে রাস্তা দিকে গেট আছে। এখানকার সবাই খুব পরিচিত, তো ওই জন্য বেটুরও খুব ভালোই মজা লাগছে। ওর সাথে সবাই গল্প করছে, তো ও খেলা শুরু করে দিয়েছে। আর ওর বাবা ওর সব মানে বন্ধুদের সাথে পরিচিত সবাই, তো গল্প সল্প করছে। আর আমি দাঁড়িয়ে আছি। তো দোকানটা এই দিকটায় বিভিন্ন ভাগ ভাগ করেছে, শাড়ির জায়গা একদিকে, বাচ্চাদের জামা কাপড় একদিকে, ছেলেদের জামা কাপড় একদিকে। তো এখানটায় আমরা দাঁড়িয়ে আছি এখন। ব্যাগে ভরে দাও। এটা হচ্ছে দোকানটার সামনের দিকটা। তো আমাদের এখানে হয়ে গেল, আমরা এখান থেকে বেরিয়েছি। আরও একটা দুটো দোকানে আছে নেমন্তন্ন, তো সেগুলোতে যেতে হবে। তো তাড়াতাড়ি করে বেরিয়েছি। এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের খুব পছন্দের দোকান। বাচ্চা মেয়েটা কি কত সুন্দর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো বেটুকে আমি কোল্ড ড্রিঙ্কস খেতে দিইনি, এটা আরেকটা দোকানে এসেছি। তো এখানে আমাদের কিছু ধার টার ছিল না, তো টাকা কিছু জমা করে দিলাম, আর তারপর বেরিয়ে যাব। কারণ আরও 2-3টা ঘুরবো, আর সন্ধে হয়ে যাচ্ছে। তারপর বাড়ি গিয়ে আবার রান্নাবান্না তো আমার আছেই, তো আর ভিডিওটা বাড়াবো না। আমরা খাদড়ার থেকে ঘুরে গেছি। তো এই যে 4টে দোকানে গেছিলাম, তো 4 জায়গায় মিষ্টি আর ক্যালেন্ডার নিয়েছি। তো মোবাইলে যখন যেখানে গেছিলাম ওখানে ক্যালেন্ডার দেয়নি, শুধু মিষ্টি দিয়েছে। তো এগুলোই আমরা নিয়ে এসেছি। থেকে বার করে আমরা এখন বাটিতে ঢেলে নিয়েছি। আর এই যে ভুজিয়া প্যাকেট বেরিয়েছে দুটোর থেকে, তো বেটির জন্য একটা রাখলাম, আর একটা ভেঙে এখন আমরা খাবো।